শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, এই আজকের এই প্রতিবেদনের শুরুতেই আমি একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং আপনারা যারা বিশেষ করে বৃহত্তর সিলেটবাসী আছেন, আপনারা একটু গৌরব করতে পারেন যে আমাদের বিশেষ করে এই যে সিলেট জেলার ঐতিহ্যবাহী একটি উপজেলা, সেটা হচ্ছে গোলাপগঞ্জ। সেই গোলাপগঞ্জ উপজেলার এই লক্ষণাবন্দ ইউনিয়ন, এই লক্ষণাবন্দ ইউনিয়নে এমন একটি জিনিস চাষ করা হয় যেটা আসলে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে। আমরা বলছি শিমের কথা। এই যে শিমগুলো দেখছেন, এই শিমগুলো হচ্ছে গোয়ালগাদ্দা শিম, স্থানীয়ভাবে এই শিমের নাম হচ্ছে গোয়ালগাদ্দা শিম। কিন্তু এই শিমগুলো সিলেটের বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু এই লক্ষণাবন্দের যে শিমগুলো হচ্ছে সেটা কিন্তু আসলে ব্যতিক্রমী। তো ব্যতিক্রমী না হলে এই বাজারে আজকে আমরা যে বাজারে আসছি সেটা হচ্ছে লক্ষণাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজার। এই চৌধুরী বাজারে সপ্তাহে দুদিন এই বাজার বসে, বৃহস্পতিবার এবং সোমবার। এবং আরও আশ্চর্য হবেন যে একদিনে, যেমন আজকে তারা বলছেন কয়েকশো মন এই গোয়ালগাদ্দা শিম তারা এখান থেকে বিক্রি করেন, দেশের বিভিন্ন জায়গায় বা দেশের বাইরেও তারা এইগুলা পাঠিয়ে দেন। তো আমরা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আজকে আমরা আসছি এই চৌধুরী বাজার, গোলাপগঞ্জের লক্ষণাবন্দের এই চৌধুরী বাজার। এখানে গোয়ালগাদ্দা শিম, আমরা স্থানীয়ভাবে যেটাকে উড়ি বলি, তো এরকম যারা এখানে ব্যবসা করছেন, কে কত বছর যাবৎ ব্যবসা করছেন এবং এই গোয়ালগাদ্দা শিমের বৈশিষ্ট্য কি সেটাও আমরা জানবো। আমরা যদি আপনাদেরকে দেখাই, এই দেখুন এখানে সকাল থেকেই এখানে ব্যবসায়ীরা তারা এখানে এই যে দেখুন বস্তাবন্দি করছেন, এই বিভিন্ন জায়গায় যাবে সেইগুলা। তো আমরা দেখছি এখানে এই ব্যবসায়ীরা তারা এই দেখুন বস্তাবন্দি করা হচ্ছে। আমরা জানি না কোথায় যাবে, তবে এগুলো এই সিলেটে, বৃহত্তর সিলেটে বিভিন্ন উপজেলায় যাবে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাবে এবং দেশের বাইরেও যাবে। আমরা যদি আপনাদেরকে পুরো বাজারটা একটু ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে আপনারা যারা দেখছেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই বিষয়টা যেহেতু আপনারা জানেন, আমরা এই বিশেষ করে এই গোলাপগঞ্জ উপজেলার এই লক্ষণাবন্দ ইউনিয়নের এই চৌধুরী বাজার বা এই লক্ষণাবন্দ ইউনিয়নের যে এই গোয়ালগাদ্দা উড়ি হয় বা এই শিম হয়, সেই শিমগুলো কিন্তু আসলে অন্যরকম। তো আপনারা যারা দেখছেন, আমরা আশা করি আপনারা যে যার আইডি থেকে এই বিষয়টা এই চৌধুরী বাজারের এই গোলাপগঞ্জের গোয়ালগাদ্দা শিমের ব্যাপারে আপনারা জানেন। এবং আমরা দেখছি যে বাজারে এই দেখুন মন শিমগুলো এখানে বাইরে যাচ্ছে, দেশের বাইরে যাচ্ছে, তারপর স্থানীয়ভাবে ব্যবসা করছেন অনেকেই। এই গোয়ালগাদ্দা শিমের ব্যাপারে একটু জানবো। আমরা দেখছি, আমরা চাচা, আপনি কত বছর ধরে ব্যবসা করেন? 50-52 বস্তাত বরিয়ার বেশি আর করিয়ার গোলাপগঞ্জ থানা, লক্ষণাবন্দ ইউনিয়ন, কুরকাশিপাড়ার গ্রাম, বুঝছেন নি? ও বাজার নিয়ে আমরা লইয়ার লক্ষণাবন্দ ইউনিয়ন। তুই ওইলার গোয়ালগাদ্দা শিম। তো এটা দেশের বাইরেও যায়নি? দেশের বাইরে যায়। দর্শক, আমরা আরো এইটার চাহিদা কেমন একটু বলবেন? বালা চাহিদা আছে এইটার, এটার চাহিদা বালা। ও উড়িয়া টেলা উড়িয়া। দর্শক, আমরা এই কথা বলছি আর দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন আসলে এই স্থানীয়ভাবে এই এখানে যারা উড়ি চাষ করেন বাড়িতে, তারা নিয়ে আসেন, এই দেখেন টেলা গাড়ি দিয়ে নিয়ে আসেন। তারপর তারা এই যে কেউ 5 কেজি, কেউ 10 কেজি, এই টেলাত কত কেজি হইব? আপনি লইছেন না? আমি কিনছি, আমি ব্যবসায়ী। কইতো নি আনছেন এগুলো? ও তো গৃহস্থর কাছ থেকে। গৃহস্থনে কত কেজি লই আইন তারা? এটা 400, 300, 500, 600, 1000 কেজি পর্যন্ত গৃহস্থে পারে। আজকের একদিনে কয়শো মন হইব? আজকে 1000 মন বেচা বিক্রি হয়েছে, 20-25 টন আইব, 1000 মনের উপরে। দর্শক, আপনারা শুনছিলেন যে আমি বলছিলাম যে কয়েকশো মন, তার এখানে ব্যবসায়ী যারা তারা বলছেন যে কয়েক হাজার মন এই শিমগুলো তারা এখানে সংগ্রহ করেন এবং বিক্রি করেন। এবং এই সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই লক্ষণাবন্দ এলাকায় যারা চাষ করেন এই শিমগুলো, তারা কিন্তু
এই সপ্তাহে দুদিন এখানে নিয়ে আসেন, কেউ বাড়ি থেকে কেউ মানে এখানে নিয়ে আসেন, কেউ এইরকম আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন, এই দেখুন, মানে সবার জানা কিন্তু এই বিষয়টা আসলে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা আশা করি যে আপনারা দেখছেন এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং একটি এই বিষয়টা আসলে যে যার আইডি থেকে একটু শেয়ার দিলে তাহলে কি হবে যে আমাদের যারা আছেন দেশে বিদেশে বা বৃহত্তর সিলেটের মানুষজন যারা আছেন আপনারা একটু মানে একটু গৌরব করতে পারেন যে আমাদের সিলেটের এই গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ এলাকা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে এই শিমগুলো যাচ্ছে। এটা একটি গৌরবের বিষয় এবং এইটা শুধু আজকে থেকে না, অনেক দিন থেকে এই গোয়ালগাদ্দা শিম এটা বাংলাদেশের অন্য অন্য জায়গায় হলেও কিন্তু এই লক্ষণাবন্দ এলাকার যে গোয়ালগাদ্দা শিম সেগুলোর কিন্তু আলাদা একটা চাহিদা আছে এবং এই শিমগুলো কিন্তু খুব চাহিদা এবং দেশের বৃহত্তর সিলেটে যারা আপনারা আমরা জানি যে এখানে দেশের গণ্ডি পেরিয়ে এই যে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে এই শিমগুলো যাচ্ছে। তো আপনারা যারা দেখছেন, আপনারা যারা দেখবেন, আপনারা অবশ্যই অবশ্যই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এবং আমরা সবসময় একটি কথা বলি যে আমরা যে বিষয়টা নিয়ে মানে কাজ করি এই বিষয়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা শুধু এই জায়গাটি বা এই জায়গার পরিচয় করিয়ে দিই, আপনারা যারা সব সময় দেখেন আমাদের সাথে থাকেন, আমরা সবার কাছে একটু অনুরোধ করব যে আপনারা যে যার আইডি থেকে এই বিষয়টা একটু শেয়ার দেবেন এবং আপনারা দেখবেন। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে পুরো বাজারে, এই দেখুন বাজারে মানে কেউ নিয়ে আসছেন, কেউ আবার এই বস্তার মধ্যে বন্দি করছেন, এগুলাকে প্যাকেটজাত করছেন, আপনারা দেখছেন। তো এই বিষয়গুলো আমরা সবসময় আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং আপনারা যারা দেখছেন আপনারা একটু দয়া করে আপনারা যে আপনাদের আইডি থেকে আপনারা একটু শেয়ার দেবেন এবং আমরা দেখছি চাচা আপনার লগে একটু মাতি কিতা করা চাচা ইনো সিম্বরিয়ার কত মন লইলা 1000 কেজি 1000 কেজি লইছো যখন যারা কাছে লইছো ও বাজারে লইছো না বাড়িতে লইছো বাজারও বাজারও না নি একজনের কতজনের কাছে লইছো 10 10জন তখন এখন কিতা করবা এই বস্তার মাঝে ঢুকাই কই লইয়া যাইবা যাইব গোয়ালা বাজার গোলা বাজার ও 1000 মন যাইব না আপনি কত বছর ধরে ব্যবসা করা 20 বছর হ্যাঁ 20 বছর আচ্ছা আপনার কাছে একটা জিনিস জানি চাই ই সিমেরও তো চাহিদা কিতার লাগে আচ্ছা কোক আছে সিমেরও তো চাহিদা কিতার লাগে ভাই একটু কোন আমাদের দেশের পণ্য নানি খুব ভালো, তো আমরা নিজেগুলা চাষ করি এজন্য আর কি। কোন কোন জায়গায় চাই এটা তো মানে বাইরে দেশেও যায়, আমরা সিলেট জেলার ভিতরে বিভিন্ন জায়গা থেকে রপ্তানি হয়। দর্শক আপনারা শুনছিলেন যে এটা আসলে আমরা কি বলবো যে এটা সিলেট সহ সিলেটের বাইরে বিভিন্ন দেশ, আমরা বলছিলাম যে আমরা এখানে এই যে এই দেখুন মানে কীরকম এই যে বস্তা রেডি করা হচ্ছে, আমরা জানি না কোথায় যাবে। তো আমরা একটু আপনার সাথে একটু কথা বলি, তো কি করছেন এখানে একটু বলবেন? না এখানে তো মনে করেন মাল লইছি, নিব নিয়া বেচবো, কোন জায়গায় বেচবেন? সিলেটে বেচবো। তো কত কেজি কিনলেন? আর কিনছি মনে 500-700 কেজি, তো 700-800 কেজি কিনছি। আপনারা কিনেন কিভাবে এগুলা? এটা আমরা তো কিনি মনে করেন কেজি সব কিনলাম। ওই যে যারা বিক্রি করে তারা কিন্তু বাজারে নিয়ে আয়নি। জি জি, ও তো তারা বাদ নিয়ে আসছে বাজারে। আপনি কত বছর ধরে করেন ব্যবসা? করলাম তো আপনার আল্লাহ লিয়া বাক্কা 5-7 বছর ধরে। ইউরিটার পুরা নাম কিটা? এগুলোর নাম আমরা আঞ্চলিক ভাষাতে গোয়ালগাদ্দা উড়ি, আর এমনি অন্যটা সিমও ডাকে, খাতলা সিমও ডাকে। গোয়ালগাদ্দা উড়ির লাগি প্রসিদ্ধ হইছে এলাকা না? জি 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 ইউনিয়নও আছে। জি জি পুরাই নিয়ে আসছে। দর্শক আমরা শুনছিলাম যে এই যে গোয়ালগাদ্দা উড়ি, এটা গোয়ালগাদ্দা উড়ি অন্য অন্য জায়গায় হয় কিন্তু এই যে লক্ষণাবন্দ এলাকায় কিন্তু এইটা লক্ষণাবন্দ এলাকা কিন্তু এটা এই মানে গোয়ালগাদ্দা উড়ির জন্য প্রসিদ্ধ। আমরা উড়ি লিয়ে আইছি, উড়ি বেচতাম। কত কেজি লই আইছো? আইছি 140 লিয়ে আইছিলাম, এখন আর উড়ি আপনার বাড়ির উড়ি নিতা? বাড়িতে উড়ি তো কতদিন ধরে বাড়ি তৈরি করা? অন্তত আজ 10-15-20 বছর হইব। এক সিজন থাকে কতদিন উড়ির?
সিজন তো আগুন মাস থেকে রুইবা আড়া মাসও বা আগুন মাসও, আর সিজন থাকবো তোমার বৈশাখ মাস পর্যন্ত, যত তুমানে হলাইছে না কত মাস পর্যন্ত থাকবো। আমি বেশ লাগাইছি না, আমি 500 টাকা লাগাইছি। কত কান হইব উড়ি, কত কেজি হইতে পারে? পয়সাও যেখান তা কইরে আয়। আমরা বারবন্দি যারা 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 তারা লগ লাগা আছে, আমরা তো 70 বিঘা গৃহস্থী, খেত আছে, গরু আছে, বাছুর আছে আছে যারা লগ লাগা আছে অন্তত 600-800 কেজি উড়িবার হতো আর কি আরো। আর আপনি কত কেজি পাইবা? আমি তো সপ্তাহ পাইমু 300 কেজি বা 350 কেজি প্রত্যেক সপ্তাহ? প্রত্যেক সপ্তাহ। আমরা শুনছিলাম যে এই চাচা দীর্ঘ 20 বছর যাবত এই তার বাড়ি থেকে এই উড়ি চাষ করে এই বাজারে চৌধুরী বাজার নিয়ে এসে বিক্রি করেন সপ্তাহে 2 দিন, এবং প্রতি সপ্তাহে তিনি 300 থেকে 350 কেজি এই শিম তিনি বিক্রি করেন এই বাজারে। এবং আমরা একটু লেট করে আসছি, তবু আমরা দেখছি যে পুরো বাজারে আপনারা দেখুন মানে কি অবস্থা, মানে যেদিকেই তাকাবেন শুধু এই বস্তা সবাই মানে এখানে প্রস্তুতি করছেন। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। আমি তো আল্লাহ দিলে 25 বছর হয়ে গেছে। 25 বছর আপনি কইতে নাকি নইনিতা? বিভিন্ন বাজারতে কিনি আপনার, রাখালগঞ্জ, ফুরকাদি বাজার, সবজি বাজার, জাঙ্গালাটা, বিভিন্ন জায়গার বাজার, সপ্তাহে 7 দিন বাজার। আজকে কত মন কেনার টার্গেট আপনার? আমি তো আজকে 5000 কেজি কিনছি। 5000 কেজি। 5000 কেজি? তো এই 5000 কেজি বেচবা কেন? সিলেট টাউনও বেচমু। আর দেশের বাইরে কোন কোন দেশে আপনি বেচুন? আমি বেশিরভাগ লন্ডন, ফ্রান্স, কানাডা ও 3 দেশে বেশি বেশি। মিডিল ইস্ট? মিডিল যায় না, ইসি কম যায়। তো আপনারা যে এই কুড়িটা সম্পর্কে একটু কই নাই, শিমটা সম্পর্কে? এই সিম মনোরকা লন্ডন খুব চাহিদা, কানাডার চাহিদা। আমরা বাঙালি সিলেটি যা আছে, যে দেশ আছে সব দেশের চাহিদা আছে, এই সিমের চাহিদা আছে। অন্য এরা খায় না, কিন্তু আমরা সিলেটির চাহিদা বেশি, গোয়ালঘাট দই চাহিদা বেশি। তো আপনারা এখন আসলে আপনারা মানে সব ধরনের সুযোগ সুবিধা আছে নানি? কয় বাজারও পাওয়া যায় এটা পাইকারি? 7 বাজার পাওয়া যায়, সপ্তাহে 7 দিন পাওয়া যায়। আজকের এই বাজারে চৌধুরী বাজার, এই চৌধুরী বাজারে কয়দিন হয় সপ্তাহ? 2 দিন। কিন্তু খালি পাইকারি বিকে না খুচরাও বিকে? পাইকারি বিকে, খুচরা ভিতরে বিকে, পাইকারিও আছে, সব পাইকারি মাল। মানে এই গোয়ালঘাট দৌড়ির লাগে সেরা হইল গিয়ে লক্ষণাবন্দি দিন নানি? লক্ষণাবন, লক্ষ্মীবাসা, এরপরে সবজি বাজার, 3টা ইউনিয়ন আছে। 3টা ইউনিয়নে মানে এইরকম গোয়ালঘাট দৌড়ি আর কোন জায়গা তো হয় না? জি না, আর 3 জায়গা তুই। আমরা কথা বলছিলাম যিনি আসলে এই দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে তিনি ইউরোপ আমেরিকায় তিনি এই ব্যবসা করে আসছেন, এবং এই ব্যবসাটা তার নিজের ব্যবসা, এবং তিনি আজকে 5000 কেজি এখানে কেনার টার্গেট করেছেন। এবং আমরা তার কাছ থেকে জানবো আরও যারা ব্যবসায়ীরা আছেন, আমরা অন্য অন্য ব্যবসায়ীদের সাথে কথা বলবো। এবং আমরা, কারণ এখানে সবাই ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যে তারা আসলে কথা বলতে চাচ্ছেন না, কারণ তারা এখন কেনার সময় বা তারা এখানে প্যাকেটজাত করার সময়। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা, ভাইয়ের নামটা কি একটু বলবেন? আমি একটু না আপনার সাথে একটু কথা বলি। তো কত কেজি কিনলা আজকে? 4000-5000 কেজি কিনছি। জি। কয়টা দিনে কয়টা বন্ধু কিনল? তো সকাল 8টা থেকে বিকাল 3টা-4টা পর্যন্ত আমরা কিনা লাগে মাল আয় বাজারও। যত সময় মাল আইব বাজার, অত সময় আমরা মাল কিনবো, কিনিয়া আমরা এটা বস্তা বন্দিত করিয়া পালা করি আষাড়িয়া বরিয়া। জি না, আমরা ফাটাই সরাসরি ডাকাত, 8 টাকার পাঠিয়ে ফাটায় দেশের বাইরে, লন্ডন ফাটায়, দেলিয়া টিলাত ফাটায়, বৈশমারা টিল্লাতেও ফাটায়। এরা ডাকার পাঠিয়ে ফাটায়। ঠিক আছে। আপনার কেমন ব্যবসা হয় এটা ওর ব্যবসা, ব্যবসা তো আর সকল দিন হয় না, ব্যবসা তো আখতা হয়, রেগুলার তো ব্যবসা হয় না। যারা বাড়িতে নেন কত কেজি করে আনে? তারা তো আনে 250, 200, 300 কেজি আনে। কোনো ক্ষেত্রে 1800, 1200 আনিয়ে জি জি। এটা যে যতক্ষণ ক্ষেত করছে, কেউ অনেক কম ক্ষেত করছে, কম বারোর, কেউ বেশি ক্ষেত করছে, জায়গা 4-5 কি আর তার বেশি বারোর। আর আপনি কত বছর ধরে করেন ব্যবসা? আমি ব্যবসা করি আর বহুত দিন থেকে, আমার হিসাব নেই আগে ব্যবসা করার। একটা জিনিস ফোকাস, আপনারা এই এলাকাটা এই উড়ির লাগে অত প্রসিদ্ধ কি লাগে? আমরা এই এলাকাটার মাটি বাল্লা, আর আমরা এই এলাকার ফসলটা বাল্লা হয়, কারণে গিয়া উড়িটা খেত হয়, আমরা এই ইউনিয়নও বাল্লা।
কেউ 1000 কেজি, কেউ 5000 কেজি, কেউ 10,000 কেজি এরকম করে কিনছেন। এই গোয়ালগাদ্দা শিমগুলো কিন্তু এত চাহিদা, তারা এখান থেকে কেউ কেউ অনেকেই মানে এখানে এই বস্তার মধ্যে প্যাকেট করে তারা আড়তে নিয়ে বিক্রি করেন। আবার অনেকেই এখান থেকে সরাসরি মানে এই দেশের বাইরে যান, পাঠিয়ে দেন। এবং এই গোয়ালগাদ্দা শিমগুলো কিন্তু দেশের বাইরে বলতে আমরা জেনেছি যে এখানে এই যে বিশেষ করে ইউরোপের যে বিশেষ করে ইংল্যান্ড, তারপর এই যে কানাডা, আমেরিকা, এইসব দেশগুলোতে কিন্তু এখান থেকে এই সিমগুলো যাচ্ছে। সিমগুলোর খুব চাহিদা। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই গোলাপগঞ্জ উপজেলার লক্ষণামন্দ ইউনিয়নের এই চৌধুরী বাজারে আমরা আসছি। এই চৌধুরী বাজারের যে আমরা দেখছি যে এখানে সকাল থেকেই মানে বিকেল পর্যন্ত একটানা এখানে যারা উড়ি চাষ করেন, বিশেষ করে এই সিমগুলো চাষ করেন, তারা কিন্তু মানে এখানে নিয়ে আসেন, কেউ 50 কেজি, কেউ 100 কেজি, কেউ 1000 কেজি। তাহলে আমরা একটু বলতে পারি যে সিলেটের আবার সেই সিমগুলো কিন্তু কেনার জন্য এই এলাকার মানুষই বিশেষ করে ব্যবসায়ীরা আছেন এবং কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 10 বছর যাবত এই ব্যবসা করছেন এই গোয়ালগাদ্দা সিমের। গোয়ালগাদ্দা সিমের জন্য প্রসিদ্ধ, সবাই জানেন যে গোয়ালগাদ্দা উড়ি এই গোলাপগঞ্জের এই যে 3টি ইউনিয়ন, এই 3টি ইউনিয়নের যে গোয়ালগাদ্দা উড়ির চাহিদা বাংলাদেশের বা সিলেট, বৃহত্তর সিলেটের কোনো জায়গায় এরকম হয় না। তো এই মানে সিমগুলো কিন্তু আসলে খুবই মানে জনপ্রিয়, বিশেষ করে ইউরোপ, আমেরিকায় যারা বাঙালি আছেন তারা কিন্তু এই সিমগুলো আচ্ছা আমরা একটু দেখাচ্ছি। এই দেখুন কিভাবে কি যত্ন করে তারা, মানে যাতে একটা সিমও যাতে নষ্ট না হয় এরকম ভাবে তারা এই প্যাকেটজাত করছেন। এবং তারপর তারা কেউ আড়তে নিয়ে যাবেন, কেউ পাইকারি বিক্রি করবেন, কেউ খুচরা বিক্রি করবেন, কেউ সিলেটে নিয়ে যাবেন। এই দেখুন আমরা দেখছি কয়েক হাজার কেজি করে তারা বিক্রি করছেন। এবং আমরা এই চৌধুরী বাজারের মেইন রাস্তা যেটা আছে, সেই মেইন রাস্তাটা আমরা একটু দেখাবো। দেখুন পুরো বাজার এই রাস্তায় পাশে এই দেখুন এই যে এখানে ঠেলা গাড়িতে এখানে তারা নিয়ে আছেন এবং এগুলো নিয়ে যাবেন বিভিন্ন জায়গায়। আমরা একটু দেখাই আপনাদেরকে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই দেখুন এই বাজারের যেদিকেই আপনারা যাবেন এবং সেখানেই পাবেন আপনারা মানে এইরকম। এই দেখুন গাড়িতে লোড করা হচ্ছে এইগুলো হয়ে যাইব ওইগুলা ভাই সাহেব। দর্শক এই যে দেখছেন আপনারা সিমগুলো, এই সিমগুলো কিন্তু সিলেট থেকে ঢাকায় যাচ্ছে। এই গোলাপগঞ্জের এই লক্ষণাবন্দের এই চৌধুরী বাজার থেকে এই সিমগুলো ঢাকায় যাবে। তারা বলছেন আরও আসবে সিম। এবং এই দেখুন এই সিমগুলো কিন্তু মানে কি বলবো যে এত হাজার হাজার কেজি এখানে কেউ বলছেন 5000 কেজি কিনছেন, কেউ বলছেন 4000 কেজি কিনছেন। আমরা যদি মনের হিসাব করি তাহলে কয়েকশো মন আজকে এখানে বিক্রি হবে, লেনদেন হবে। এবং শুধু মন না, এখানে আমরা দেখছি, আমরা কয়েকশো বলবো না, আমরা আরও বেশি বলবো। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আজকে 100 মন বিক্রি হবে, তিনি বললেন যে না, কয়েকশো না, 1000 মন হয় এক একদিন। যেহেতু এই চৌধুরী বাজারটি আসলে সপ্তাহে 2 দিন বসে, এই বৃহস্পতিবার এবং এই সোমবার। আজকে সোমবার আমরা আসছি, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখুন এই যে গোয়ালগাদ্দা সিমের কি বলবো যে একটি অন্যরকম জায়গা। এই বাজারটি আসলে একটি ঐতিহ্যবাহী বাজার এবং এখানে আশেপাশে যে আরো কয়েকটি বাজার আছে, যেমন এই যে চৌধুরী বাজার, তারপর এই এখানে আমরা রাখালগঞ্জ বাজার, অনেকগুলো বাজারে কিন্তু এখানে সাপ্তাহিকভাবে বাজার বসে। এখানে ব্যবসায়ীরা কিন্তু তারা তাদের পছন্দের বা এই যে কেউ যদি খুচরা কেউ কিনতে চায় এখানে আসতে পারে। আপনারা দেখছেন যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন কিভাবে মানে এই আমরা একটু আজকের রেটটা আমরা একটু জানবো। একটু আমাকে কিভাবে কিনলেন আর বিক্রি করবেন কিভাবে? সকালে কিনছি 20 টাকা 22 টাকা, পরে 18 টাকা, এখন 15-16 টাকা কেজি। সিলেট বেসমু 20-22 সুবানীঘাট। এই যে যারা বাড়ি থেকে এনে বেচেন তারা কত করে কেজি? ও তো তারা আমরা কাছে বেচছে কত বেচছে? 18-20। আর আপনারা কত বেচবেন? আমি বেচুম 22-24।
ছিলেন আমরা আপনাদেরকে বলছি যে তারা বাড়ি থেকে যারা এখানে নিয়ে আসেন তারা 18 থেকে 20 টাকা কেজি হিসাব বিক্রি করেন, আর যারা এখানে কিনেন তারা কিন্তু তারা সিলেটে নিয়ে বিক্রি করেন এখানে 20 থেকে 22 টাকা। তারপর আমরা এই যে আমরা বলতে পারবো যে এই দেখুন কত বড় বড় এক একটা শিম, আসলে বিশাল আকারের বিশাল সাইজের। এই সাইজের আসলে এই শিমগুলো কিন্তু মানে অসম্ভব চাহিদা, এইসব বিশেষ করে আমরা দেশের বাইরে। আমরা যদি দেশের বাইরের কথা বলি তাহলে কিন্তু আমরা বিশেষ করে ইউরোপের, বিশেষ করে ইংল্যান্ড কানাডা এইসব দেশে কিন্তু এই উড়িগুলো কিন্তু বা এই শিমগুলো কিন্তু মানে অনেকেই একটু নেন, কারণ তারা আমরা এই দেখুন আসলে দর্শক মানে কি যত্ন করে কি সুন্দর করে মানে তারা এগুলো সাজিয়ে মানে প্যাকেট করছেন, বস্তার মাঝে করছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনার এই পুরো বাজারটাই দেখালাম আপনাদেরকে ঘুরে ঘুরে, এবং এই বাজারের যেদিকে আপনি যাবেন এখানে কিন্তু অনেক শিম আছে। এবং এই শিমগুলো আমরা যদি আপনাদেরকে এই দেখুন এই মানে টিলা আপনারা প্রথমে বুঝে যাচ্ছে এগুলো টিলার মতো। এই দেখুন বিশাল, এই দেখুন এখানে কত কেজি হবে বা কত মন হবে সেটা আমাদের আইডিয়া নেই, আমরা চেষ্টা করব জানাবো। এবং আপনারা দেখুন দর্শক আসলে এই দেখুন মানে আপনারা বুঝতে পারছেন যে আসলে কি সুন্দর করে তারা বা কি গুছিয়ে তারা কাজগুলো করছেন। আমরা এই দেখুন তিনি কিনছেন এখানে, আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। আমরা যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমরা আসলে একটি কথা সবসময় বলি যে এই সবগুলোই আপনাদের জন্য বা আপনারা যারা সবসময় দেখেন। আমরা ঠিক আছে। কত কেজি কিনলে আজকে? আজকে প্রায় 4000 কেজি হইব। কেজি কিনছে? জি জি। কয়জনের কাছে কিনলে? প্রায় 10-15 জনের কাছ থেকে কিনছেন। কত করে কিনলা কেজি? 18, 17, 19। ওই যে 4000 কেজি আপনি এখন কিতা করবা এগুন? এগুলো তো বাজারে যাইব পাইকারি। কোন বাজারে? পাইকারি যেমন ধরেন বড়লাখা, কুলাউড়া আর ওই শ্রীমঙ্গল। আর আপনার দেশের বাইরে পাঠাননি? হ্যাঁ, বাইরেও যায়, দেশের বাইরে যায়, লন্ডন, আমেরিকা, এরপর মিডল ইস্ট আর বিভিন্ন দেশে যায়। আচ্ছা, তো আপনার কত বছর ধরে করে ব্যবসা? ব্যবসা প্রায় 28 বছর। সিলেট জেলার এই গোলাপগঞ্জ উপজেলা একটি ঐতিহ্যবাহী উপজেলা, এবং এই উপজেলার আরেকটি মানে সুনামধন্য একটি ইউনিয়ন হচ্ছে লক্ষণাবন্দ। এই লক্ষণাবন্দের অনেকেই আছেন দেশের বাইরে, বিশেষ করে ইউরোপ আমেরিকায় তারা সুনামের সহিত মানে তারা বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছেন। কিন্তু এই তাদের মাধ্যমেই এখানে আসলে এই লক্ষণাবন্দ ইউনিয়নের এই চৌধুরী বাজার থেকে অনেক শিম যাচ্ছে, এই গোয়ালগাদ্দা শিমগুলো যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশের, আমেরিকায় যাচ্ছে। এই যে আমার ভাই বললেন যে তিনি এখানে মিডল ইস্টের অনেক দেশে যাচ্ছে। তো আপনারা যারা দেখছেন আমরা সবার প্রতি একটি অনুরোধ করব যে আপনারা এই যে সিলেটের এই বিষয়গুলো আসলে যে যার আইডি থেকে যদি আপনারা একটু করে শেয়ার দেন তাহলে কিন্তু দেশে বিদেশে যারা আছে সবাই একটু জানতে পারবে, দেখতে পারবে। যারা জানেন তারা তো জানেনই, যারা এখনো জানেন না তাদেরকে জানানোর দায়িত্ব আপনি একজন এই সিলেটের নাগরিক হিসাবে, বৃহত্তর সিলেটের নাগরিক হিসাবে আপনাদের দায়িত্ব যে এই বিষয়গুলো জানানোর জন্য। তো আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করার আগে আবারও একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে গোয়ালগাদ্দা শিম, এইটা স্থানীয়ভাবে উড়ি বলে এটাকে। আমরা একটু সাইজগুলো দেখাচ্ছি, এই দেখুন সাইজটা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমরা
তো দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম গোয়ালগাদ্দা শিম, যাকে মানে এই স্থানীয়ভাবে বলা হয় বা সিলেটি আঞ্চলিক ভাষায় বলা হয় হুড়ি। এটা হচ্ছে গোয়ালগাদ্দা উড়ি। আর আমরা সিলেটবাসী, বৃহত্তর সিলেটের মানুষ এই উড়িটাকে খুব পছন্দ করেন, সব জায়গায় এত চাহিদা। তো এখানে হাজার হাজার কেজি এখানে বিক্রি হচ্ছে এবং এই যে লক্ষণামন্দ ইউনিয়নের বিভিন্ন বাড়ি থেকে তারা এইগুলো নিয়ে আসেন। প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে তারা এখানে নিয়ে আসেন। এখান থেকে দেশের বাইরে, আমরা এটাই বলবো যে সিলেটের গোলাপগঞ্জের লক্ষণামন্দ এলাকার এই শিমগুলো, গোয়ালগাদ্দা শিমগুলো দেশের গণ্ডি পেরিয়ে এখন পৃথিবীর বিভিন্ন দেশে এগুলো রপ্তানি হচ্ছে। তো আমরা সিলেটবাসী হিসেবে আমরা এটা গৌরব করতে পারি এবং অন্য পুরো দেশের মানুষকে আমরা বলতে পারি যে যারা এখনো গোয়ালগাদ্দা উড়ি মানে খাননি, আপনারা এই সিলেটের এই গোয়ালগাদ্দা শিমগুলো সংগ্রহ করে আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন যে মাছ বা যে কোনো দিয়ে এগুলো মানে তরকারি বানিয়ে আপনারা খেয়ে আপনারা একটু ট্রাই করতে পারবেন। আমরা এই অনুরোধটু করব। আর সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।